জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো করে তোমরা প্রিপারেশন করছো। তো দেখো, এসএসসি জিডি 2025-এর তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং প্রত্যেককে তোমরা ওয়েটিং করে রয়েছে যে তোমাদের যে স্কোর কার্ড সেটা কবে আসবে, ঠিক আছে? তো এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা এখানে স্কোর কার্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তার সাথে তোমাদের নর্মালাইজেশন নম্বর তোমরা কে কত পাচ্ছ বিভিন্ন শিফট ওয়াইজ এখানে কিন্তু আমরা এক্সপেক্টেড ডাটা আলোচনা করব, ঠিক আছে? মেল ফিমেল উভয় বিভিন্ন ক্যাটাগরি তোমরা এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস ইউআর হয়ে থাকো না কেন, ঠিক আছে? তাছাড়া এখানে আমরা দেখে নেব তোমাদের হচ্ছে তোমরা যে ফাইনাল অ্যান্সার কি সেটা তোমরা কোথায় পাবে, এবং তোমাদের পিইটি পিএসটির সময় মানে পিইটি পিএসটির মানে ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা কোথায় পাবে। তার সত্ত্বেও এখানে দেখে নেব হচ্ছে তোমাদের কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেগুলি কিন্তু রেডি রাখতে হবে এসএসসি জিডির ফিজিক্যালের আগে। তো সমস্ত কিছু এখানে আমরা দেখে নেব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো আমরা প্রতিটি বিষয় দেখে নিই। এছাড়া বন্ধুরা, তোমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, পাওয়ার জন্য অবশ্যই স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, ঠিক আছে? বিভিন্ন প্রাইভেট জব, গভর্নমেন্ট জব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে ফলো করো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখে নিই। তো দেখো বন্ধুরা, তোমাদের এটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের, ঠিক আছে? এটাই এখানে তোমাদের হচ্ছে যে স্টেট ওয়াইজ যে কাট আপ, ঠিক আছে? প্লাস তোমাদের এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেওয়া রয়েছে, ডিটেলস দেওয়া রয়েছে, যেমন তোমাদের কতজন এক্সাম দিয়েছে, কোথায় গেলে তোমরা অ্যাডমিট কার্ড পাবে, ফাইনাল অ্যান্সার কি তোমরা কোথায় পাবে, প্রতিটি বিষয় এখানে রয়েছে। তো এখানে একটু দেখে রাখো। তোমরা জানো তোমাদের এক্সাম 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি হয়েছে, কম্পিউটার বেস হয়েছিল, ঠিক আছে? এবং টোটাল কতজন এক্সাম দিয়েছে দেখো, 25,21,839 জন ক্যান্ডিডেট তোমাদের হচ্ছে এক্সাম দিয়েছে। যার মধ্যে টোটাল কতজন পাস করেছে সেটা যদি আমরা দেখি, তো দেখো এখানে তোমাদের প্রতিটি বিষয় কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে দেখো টোটাল কতজন ক্যান্ডিডেট তোমাদের হচ্ছে কোয়ালিফাই করেছে। এখানে দেখো টোটাল হচ্ছে পাস আউট মানে যাদের ফিজিক্যালি ডাকা হবে, এখানে দেখো 3,51,552 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ইডব্লিউএস কত, এসসি কত, এসটি কত, ওবিসি ইউআর এবং ইডব্লিউএস এখানে কত কত করে ডাকানো হয়েছে, ঠিক আছে? এবং তোমরা এখানে তোমাদের যে স্টেট ওয়াইজ কাট আপ সেটা তোমরা অ্যানেক্সার 1 এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তোমাদের যেটি এখানে আমি বলার ছিল সেটি হচ্ছে ফাইনাল অ্যান্সার কি বা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কোথায় পাবে। তো দেখো এখানে 14 নম্বরের যে নোটিশটি রয়েছে, এখানে কি বলছে, কল লেটার দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, শর্ট পিটি পিএইচডি এডুকেটেড টু বাই সিএপিএফ, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট সিআরপিএফ ওয়েবসাইট, মানে তোমাদেরকে তোমাদের যে পিইটি পিএইচডির যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা কোথায় পাবে, সিআরপিএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এটি ডাইরেক্ট তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের এখানে যে অ্যান্সার কি, ঠিক আছে, ফাইনাল অ্যান্সার কির কথা যদি বলি, দেখো এখানে 15 নম্বর পয়েন্টে কি বলেছে, তোমাদের যে এখানে দেখো টেন্টেটিভ অ্যান্সার কি, ঠিক আছে, যেটি তোমাদের কম্পিউটার বেস এক্সাম, সেটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি তোমাদের পাবলিশ হবে যে তোমাদের রেজাল্ট, তার কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে দেখো তোমরা ফাইনাল অ্যান্সার কিটা কোথা থেকে ডাউনলোড করবে। তো দেখো এখানে 16 নম্বর পয়েন্টে বলা রয়েছে, দ্য ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ দ্য কোশ্চেন পেপার কাম রেসপন্স sheet of those computer based examination and marks qualify non-qualify candidates will be made available with the website commission। এই দেখো এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ফাইনাল অ্যান্সার কি তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? মানে তোমাদের স্কোর কার্ড, সেখানে হচ্ছে তোমরা দেখবে যে তোমাদের নর্মালাইজেশন নম্বর কত রয়েছে। তো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এখনই চেক করে নিতে পারো। এই এই যে লিঙ্কটি রয়েছে এটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং টেলিগ্রামের চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে?
তাহলে এখানে কি হলো, অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের হচ্ছে সিআরপিএফ এর ওয়েবসাইটে যেতে হবে, এবং তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটার জন্য তোমরা হচ্ছে এখানে এসএসসি যে ওয়েবসাইট সেখানে কিন্তু যেতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রতিটি বিষয় বুঝতে পেরেছো। এবার চলো আমরা দেখে নেবো হচ্ছে তোমাদের নর্মালাইজেশন বিভিন্ন শিফট ওয়াইজ কত রয়েছে তোমাদের রেজাল্টের পর। ঠিক আছে, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এই ডেটা আমরা নিয়েছি। তো সেখানে কিন্তু আমরা দেখে নেব শিফট ওয়াইজ কত নম্বর এবছর বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু সব থেকে বেশি আমরা কিন্তু দেখতে পেয়েছি 22 নম্বর। 22 নম্বর পর্যন্ত নর্মালাইজেশন বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো চলো সেটি আগে দেখে নিই। দেখো এর আগেও তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে, বিভিন্ন কমেন্টের উপর এখানে দেখতে পাচ্ছ 18 নম্বর এখানে ইনক্রিজ হয়েছে 13 ফেব্রুয়ারি প্রথম শিফটে। তারপরে 19 ফেব্রুয়ারি প্রথম শিফটে দেখো 16 মার্কস কিন্তু ইনক্রিজ হয়েছিল। তারপরে এখানে বলেছিলাম যে তোমাদের 4 ফেব্রুয়ারি থার্ড শিফটে দেখো কত নাম্বার ইনক্রিজ হয়েছে, 68 ছিল র স্কোর, 79 কাট অফ গিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ বিয়োগ করে যদি দেখো 11 নম্বরের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এরপরেও রয়েছে দেখো এখানে 4 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে দেখো তার র স্কোর ছিল 59.25, কাট অফ গেছে 65.2। এখানে বিয়োগ করে দেখবে প্রায় 6 নম্বরের কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল 4 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের ক্ষেত্রে। তো এভাবেই কিন্তু এখানে সমস্ত কিছু রয়েছে। তো এখানে তোমাদের আমি যে বিষয়টি এখানে বলে দেবো, দেখো তোমাদের হচ্ছে ফাইনাল অ্যান্সার কি তোমরা হচ্ছে কবে পাবে নর্মালাইজেশনটা। ঠিক আছে, তো যখনই তোমরা লগ ইন করবে তোমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটি চলে আসবে, যেখানে কিন্তু বলা ছিল যে 20 তারিখে তোমাদের হচ্ছে পাবলিশ হওয়ার কথা ছিল 4:45, কিন্তু সেটা পাবলিশ হয়নি। তো আমরা এক্সপেক্টেড করতে পারি 2 থেকে 3 দিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে আমি অ্যান্সার কির কথা যদি বলি, এখানে দেখো দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে বিভিন্ন শিফট ওয়াইজ কত নর্মালাইজেশন ইনক্রিজ হতে পারে, একটা এক্সপেক্টেড ডাটা কিন্তু এখানে রয়েছে। এখানে তোমাদের এক্সাম ডেট, এখানে তোমাদের হচ্ছে শিফট টাইম, এবং এখানে নর্মালাইজেশন, এটা হচ্ছে 2025-এর এক্সপেক্টেড ডাটা আমি কিন্তু তোমাদেরকে বলতেছি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো এখানে দেখো প্রতিটি বিষয়ে আমরা দেখে নিই। তো প্রথমে এখানে দেখো 5 তারিখ 2 মার্চ 2025-এ যে শিফট, এখানে থার্ড শিফট 3টে থেকে 4টের মধ্যে যেটি এক্সাম হয়েছে, এখানে সব থেকে মানে এটি হার্ড শিফট ছিল। ঠিক আছে, তো এখানে সব থেকে বেশি নম্বর প্রায় 20 থেকে 25 পর্যন্ত কিন্তু নর্মালাইজেশন তোমরা পেতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো এখানে 12 তারিখ 2/2025-এ এখানে থার্ড শিফটে তোমাদের যে নর্মালাইজেশন স্কোর সেটা কিন্তু 19 থেকে 24। ঠিক আছে, 19 থেকে 24 কিন্তু তোমরা এখানে পেতে পারো। নেক্সট দেখো 3 নম্বরে 10 তারিখ 2 মার্চ 2025-এ প্রথম যে শিফট ছিল সেখানে তোমাদের এখানে দেখো স্কোর কত বৃদ্ধি পেতে পারে, 19 থেকে 23। ঠিক আছে, 19 থেকে 23 কিন্তু নর্মালাইজেশন পেতে পারো। এগুলি প্রত্যেকটি কিন্তু তোমাদের হার্ড শিফট। ঠিক আছে, এরপরে দেখে 4 নম্বরে 13/2/2025-এ 12টা থেকে 1টার মধ্যে যে শিফটটি ছিল এখানে কিন্তু 17 থেকে 22 নম্বর ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব 5 নম্বরে দেখো 25 তারিখের তোমাদের 12টা থেকে 1টার যে শিফট ছিল এখানে তোমাদের কিন্তু 17 থেকে 21 নম্বর বৃদ্ধি পেতে পারে। 6 নম্বরে দেখো 12 তারিখ তোমাদের প্রথম শিফটে এখানে 17 থেকে 20 নম্বর ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, তো এটি হচ্ছে নর্মালাইজেশন স্কোর। আশা করি তোমরা প্রতিটি বিষয় এখানে দেখতে পাচ্ছ। দাঁড়াও, একটু মিস্টেক হয়ে গেল। এখানে দেখো 6 নম্বরে আমরা দেখে নিলাম। এবারে দেখো আমরা 7 নম্বরে যদি দেখে নিই, দেখো এখানে তোমাদের 7 নম্বরে দেখো এখানে 13 তারিখ 9 থেকে মানে প্রথম শিফটে তোমাদের এখানে 16 থেকে কিন্তু 21 নম্বর বৃদ্ধি পেতে পারে। এরপরে যদি আমরা 8 নম্বরে দেখি 6 তারিখের ক্ষেত্রে দেখো প্রথম শিফটে কিন্তু তোমাদের এখানে 16 থেকে 20 নম্বর বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, এবং এরপরে দেখো 9 নম্বরে 25 তারিখে তোমাদের প্রথম শিফটে 15 থেকে 18 নম্বর কিন্তু ইনক্রিজ হবে। 10 তারিখে দেখো 10 নম্বরে 4 তারিখে দেখো এখানে তোমাদের সেকেন্ড শিফটে এখানে দেখতে পাচ্ছ 15 থেকে 19 নম্বর কিন্তু তোমাদের ইনক্রিজ হবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে 11 তারিখ 10 তারিখের ক্ষেত্রে এখানে দেখো যে থার্ড শিফট ছিল সেটিতে 15 থেকে 19 নম্বর। 6 তারিখে থার্ড শিফটের ক্ষেত্রে দেখো 14 থেকে 19 নম্বর। 10 তারিখ এখানে সেকেন্ড শিফটে দেখো 14 থেকে 18 নম্বর, এবং 7 তারিখ 9টা থেকে 10টা মানে প্রথম শিফটে কিন্তু তোমাদের 14 থেকে 18 নম্বর ইনক্রিজ হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে 15 নম্বর তোমাদের 20 তারিখ এখানে থার্ড শিফটে তোমাদের 14 থেকে 17 নম্বর। 17 তারিখ সেকেন্ড শিফটে তোমাদের এখানে 13 থেকে 18 নম্বর। 14 তারিখ 9 থেকে 10টা মানে প্রথম শিফটের মধ্যে তোমাদের হচ্ছে এখানে 13 থেকে 17 নম্বর, এবং 18 তারিখের ক্ষেত্রে দেখো থার্ড শিফটে তোমাদের এখানে 13 থেকে 19 নম্বর কিন্তু ইনক্রিজ হতে পারে। ঠিক আছে,
এরপরে দেখো 4 তারিখ তোমাদের থার্ড শিফটের ক্ষেত্রে 13 থেকে 18 নম্বর, এবং 21 তারিখ 9টা থেকে 10টা, মানে তোমাদের প্রথম শিফটে কিন্তু 13 থেকে 19 নম্বর এখানে ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো 21 তারিখের ক্ষেত্রে, সরি 21 তারিখ না, 21 নম্বরে এখানে দেখো 20 তারিখে তোমাদের সেকেন্ড শিফটে 13 থেকে 18 নম্বর, 21 তারিখ সেকেন্ড শিফটে তোমাদের এখানে 13 থেকে 17 নম্বর, 7 তারিখ তৃতীয় মানে থার্ড শিফটে তোমাদের 13 থেকে 16 নম্বর, এবং 21 তারিখ থার্ড শিফটের ক্ষেত্রে তোমাদের 13 থেকে 17 নম্বর কিন্তু ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। এবার দেখো 25 নম্বর, তোমাদের 20 তারিখ প্রথম শিফটের ক্ষেত্রে 13 থেকে 17 নম্বর, 12 তারিখ সেকেন্ড শিফটের ক্ষেত্রে তোমাদের 13 থেকে 18 নম্বর, এবং 5 তারিখ সকাল তোমাদের প্রথম যে শিফট ছিল 13 থেকে 17 নম্বর, এবং 18 তারিখ তোমাদের প্রথম শিফটে দেখো এখানে 13 থেকে 16 নম্বর ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো 29 নম্বর যদি দেখি, 5 তারিখ তোমাদের 12টা থেকে 1টা মানে সেকেন্ড শিফটে 13 থেকে 16 নম্বর বৃদ্ধি পেতে পারে, এবং 7 তারিখ 12টা থেকে 1টা মানে এখানে সেকেন্ড শিফট তোমাদের 13 থেকে 15 নম্বর কিন্তু ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। 31 নম্বরে দেখো 18 তারিখে তোমাদের যারা এক্সাম দিয়েছো তোমাদের সেকেন্ড শিফটে এখানে দেখো 12 থেকে 16 নম্বর, 19 তারিখ তোমাদের সেকেন্ড শিফটে এখানে দেখো 12 থেকে 16 নম্বর কিন্তু ইনক্রিজ হতে পারে। এরপরে দেখো 11 নম্বরের ক্ষেত্রে যদি দেখি, সরি 33 নম্বরে 11 তারিখ তোমাদের সেকেন্ড শিফটের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 12 থেকে 15 নম্বর, 17 তারিখ এখানে তারপর দেখো তোমাদের থার্ড শিফটের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 11 থেকে কিন্তু 15 নম্বর বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। 35 নম্বরে দেখো 19 তারিখ তোমাদের প্রথম শিফটে 9টা থেকে 10টার মধ্যে 11 থেকে 14 নম্বর, 11 তারিখ প্রথম শিফটে তোমাদের 10 থেকে 14 নম্বর, এবং তোমাদের এখানে 13 তারিখ এখানে যে লাস্ট শিফট ছিল মানে থার্ড শিফট সেখানে কিন্তু তোমাদের 10 থেকে 14 নম্বর ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, এবং শেষের যে সমস্ত ইজি শিফট ছিল আর কি, এই সমস্ত কিছুতে আমরা দেখি। তো দেখো এখানে 6 তারিখ তোমাদের যাদের সেকেন্ড শিফট ছিল তোমাদের 9 থেকে কিন্তু 13 নম্বর এখানে ইনক্রিজ হতে পারে, এবং যাদের 19/2/2025 এক্সাম দিয়েছো থার্ড শিফটে তোমাদের এখানে 9 থেকে 12 নম্বর, এবং 11 তারিখ থার্ড শিফটের ক্ষেত্রে তোমাদের 7 থেকে 10 নম্বর, এবং 17 তারিখ 9টা থেকে 10টা মানে প্রথম শিফটে 6 থেকে 9 নম্বর, এবং লাস্ট যেটা মানে সব থেকে ইজি শিফট বলা হয় এবছর 25 তারিখের থার্ড শিফট, এখানে কিন্তু তোমাদের নাম্বার 5 থেকে 7 নম্বর কিন্তু ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। তো আই হোপ তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তো তোমরা তোমাদের শিফট ওয়াইজ তোমাদের স্কোর এবং ডেট তুমি অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আমি তোমাদের যে নর্মালাইজেশন সেটা কিন্তু বলে দিতে পারবো। তো অবশ্যই তোমরা যারা এখনো চ্যানেলটিতে যুক্ত আছো, ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং এটি আমি তোমাদের হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু এই সমস্ত কিছু ডেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।